জানিয়ে রাখি, হাসপাতালে একটু আগে একটি ব্রিফিং হচ্ছিল, সেখানে বলা হয়েছে যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পজিটিভ রক্তের যে ডোনার সেটি প্রচুর আছে, অর্থাৎ পর্যাপ্ত আছে, তবে নেগেটিভ রক্তের ডোনার জরুরি। আপনাদের মধ্যে যারা আগ্রহী আছেন, কেউ যদি রক্ত দিতে চান, তারা অবশ্যই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আপনারা যোগাযোগ করবেন, কিংবা ঢাকা মেডিকেলেও যোগাযোগ করতে পারেন। এবং আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে, একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে, আমাদের স্ক্রলে সেই নাম্বারটি দেখানো হচ্ছে দর্শক, আপনারা সেই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। এখন পর্যন্ত আমরা যেমনটি জানলাম, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই ভবনটির উপরে এই প্রশিক্ষণ বিমানটি ভূপাতিত হয়েছে, সেখানে এখন আর কেউ আহত কিংবা হতাহত হয়তো নেই, তারপরেও যেই ইন্সপেকশন সেটি তো চালানো হচ্ছে। আমরা একটু বার্ন ইনস্টিটিউটের কি অবস্থা দেখতে চাই। বার্ন ইনস্টিটিউটে কিছুক্ষণ আগেও একটি ব্রিফিং চালানো হয়েছিল, সেটি আমরা জানাচ্ছিলাম আপনাদের। আমাদের সহকর্মী ফয়সাল আছেন বার্ন ইনস্টিটিউটে, আমরা একটু দেখে আসতে চাই ফয়সালের কাছে নতুন করে কোনো তথ্য আছে কিনা। ফয়সাল, আমরা এখন পর্যন্ত জেনেছি যে 19 জন নিহত হয়েছে, আপনি তো বার্ন ইনস্টিটিউটেই আছেন, এখন সেখানকার কি দৃশ্য দেখছেন আমাদেরকে একটু জানাবেন। বৃষ্টি এখানে এখন এখানে মাত্রই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে এসেছেন এবং তিনি মাত্রই জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রবেশ করেছেন। এখানকার সার্বিক চিত্র কি বা হতাহতের বিষয়ে জানার জন্য বা তাদেরকে দেখাশোনার জন্য মূলত এখানে এসেছেন। তবে এখানকার পরিস্থিতি যদি বলি, এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি কিছুক্ষণ পরপরই আহতদেরকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ উত্তরার যে বিমান দুর্ঘটনা ঘটছে সেখানে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন বা যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত আমরা হসপিটালের সূত্রে যেমনটা জানতে পেরেছি, প্রায় 71 জন আহত রোগীকে এখানে নিয়ে আসা হয়েছে, যাদের মধ্যে 48 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাদেরকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। এর পাশাপাশি জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন শিক্ষার্থী ছাত্র মারা গেছেন। এর পাশাপাশি ঢাকা মেডিকেলের যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানেও কিন্তু একজন শিক্ষার্থী মারা গেছেন, জোবায়ের নামজাদ, যিনি উত্তরা মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তবে উত্তরার মতো কিন্তু যদি বলি, জাতীয় বার্ন ইনস্টিটিউটের এই জায়গাটিতেও আমরা দেখছি উৎসুক মানুষের ভিড় রয়েছেন। এখানে কিন্তু আমরা দেখছি বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু পুরো হসপিটালের সামনে জুড়েই কিন্তু আসলে সকলেই চেষ্টা করছেন নানাভাবে যেভাবেই পারছেন সহযোগিতা করার জন্য। রক্তদান, এখানে যে সকল রোগীকে ভর্তি করা হয়েছে তাদের রক্তের প্রয়োজন হলে তারা কিন্তু সেই রক্তের ব্যবস্থা করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই আসলে যে রক্তের প্রয়োজন সেটি কিন্তু তারা বাইরে দাঁড়িয়ে চিৎকার করে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। ভেতরে যে সকল রক্তের প্রয়োজন তারা কিন্তু এখান থেকে বাইরে থেকে ডোনার কালেক্ট করে কিন্তু তারা হসপিটালে ভেতরে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এখানে দায়িত্ব পালন করছেন অনেকেই, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউটস, এই ছাড়াও কিন্তু ছাত্রদের বিভিন্ন সংগঠন রয়েছে, তারা কিন্তু বাহিরে রক্তের সংগ্রহ করছেন। বিভিন্ন রক্তের, যেহেতু রোগীদের জন্য কিন্তু প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন এই মুহূর্তে, সেজন্যই কিন্তু আসলে সকলেই চেষ্টা করছেন যাতে অতিরিক্ত রক্ত সংগ্রহ করা যায়। সেই জন্য আমরা দেখেছি বাহিরেও কিন্তু রক্ত নেওয়ার বা রক্ত কালেক্ট করার কিন্তু ব্যবস্থা তারা করেছেন এবং বাহিরেই কিন্তু অনেকেই এসে তাদের রক্ত দান করে যাচ্ছেন আহতদের জন্য। তবে এখন পর্যন্ত এখানে এই পরিস্থিতি বিরাজ করছে। এর পাশাপাশি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বেশ কয়েকজন উপদেষ্টারা এসেছেন, সেখানে কিন্তু ডক্টর আসিফ নজরুল সহ এবং জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল করিম, এছাড়াও আরো কয়েকজন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সহ আরো বেশ কয়েকজন উপদেষ্টা এখানে এসেছেন। বার্ন ইনস্টিটিউটের যে অবস্থা আমরা দেখছি ফয়সাল, প্রচুর মানুষ তো সেখানে জমা হয়ে গেছে এবং আহত যারা আছেন তাদের যেই চিকিৎসা কার্যক্রম সেটিও তো চলছে। আপনি থাকুন, আমরা একটু স্পটের খবর জানবো, কারণ সেখানে যেই ধ্বংসাবশেষ উদ্ধার করার যেই অভিযান সেটি তো চলছে। আমরা একটু দেখে আসতে চাই কি অবস্থা সেটি আছে। আমাদের সহকর্মী আহমেদ রেজা আছেন। রেজা, ধ্বংসাবশেষ সরানোর যে প্রক্রিয়া সেটি কতদূর এগোলো এবং আরেকটি বিষয়, শ্রেণীকক্ষের ভেতরের যে চিত্র সেটি আপনি দেখতে পেরেছেন কিনা, যেখানে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে আর কেউ আটকা পড়ে আছে কিনা বা কি অবস্থা দেখছেন, আর কেউ আহত আছে কিনা সেটি জানতে চাচ্ছি।
বৃষ্টি একটি সম্ভাবনা রয়েছে। আমি এখানে মূলত স্থানীয়রা যারা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা মূলত দেখছিলেন যে আপনাকে যেভাবে বলছিলাম যে এই হায়দার আলী ভবনটির সম্মুখ ভাগেই কিন্তু সেই যে ভূপতিত বিমানটি সেটি আসলে আঘাত হানে এবং ছুটির সময় হওয়ার ফলে অনেক শিক্ষার্থী বারান্দায় এবং সম্মুখ ভাগেই কিন্তু ছিল। ফলে সেখানে তারা এই যে ভূপতিত হয়েছে যে প্রশিক্ষণ বিমানটি সেটি নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে অনেকেই ধারণা করছেন। এখনও অর্থাৎ বিমানের যে অগ্রভাগ সেটি আসলে এখন পর্যন্ত কিন্তু তোলা হয়নি। অন্ততপক্ষে বেশ গভীরে কিন্তু সেই যে অংশটুকু বিমানের অগ্রভাগটি সেটি আসলে মাটির ভেতরে ঢুকে গিয়েছে এবং সেটিকে এখন এই মুহূর্তে ক্রেন দিয়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে। মূলত এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষকরা তারা একটি আলাদাভাবে সভা করছেন। তারা আসলে একটি বিবৃতি হয়তো দিবেন এবং একই সাথে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে আলাদা যে বিবৃতি দেওয়ার কথা রয়েছে। আপনি জানেন সেখানে আসলে আটকে পড়া এবং শেষ মুহূর্তে সেই ধ্বংসাবশেষের নিচে যদি কেউ থেকে থাকে সেই সংখ্যাটিও হয়তো তারা যুক্ত করতে চাইবেন। তবে এখন পর্যন্ত যেই তথ্য রয়েছে অর্থাৎ স্থানীয়রা যারা অংশগ্রহণ করেছিলেন এই উদ্ধার কার্যক্রমে তারা জানিয়েছিলেন যে এখানে কিন্তু যে ধ্বংসাবশেষ রয়েছে যেটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি সেটির নিচে যে কোনো ধরনের দেহাবশেষ থাকতে পারে এবং এখানে যারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন তারা কিন্তু অনেকেই বলছেন যে আমি একজনের সাথে কথা বলছিলাম প্রত্যক্ষদর্শীর একজন, উনি বলছিলেন যে অনেকেরই কিন্তু দেহাবশেষ পাওয়া গিয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ যে দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ সেটি আসলে অনেকেরই মিলে নাই। ফলে অনেকের দেহাবশেষও কিন্তু পাওয়া গেছে। এখন সেই দেহাবশেষের অর্থাৎ খণ্ড খণ্ড যেই দেহাবশেষ সেটি আসলে এখনও নিয়ে যাওয়া বা ব্যাগের মধ্যে করে আলাদাভাবে নিয়ে যাওয়া সেটি একটি বিভীষিকাময় পরিস্থিতি কিন্তু তাদের জন্য ছিল যারা এই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছিলেন। ফলে সেটি কিন্তু একটি বড় ধরনের চ্যালেঞ্জ, সেটি একটি বড় ধরনের শঙ্কার কথাও জানাচ্ছে। ফলে আমরা যেভাবে বলছিলাম প্রায় 1 থেকে 150 শিক্ষার্থী এখানে উপস্থিত ছিল, তাদের যে অবস্থা এবং সম্মুখ ভাগে আমরা ইতিমধ্যে দেখাচ্ছিলাম যে এখন পর্যন্ত 19টি মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। আমরা সবাই হয়তো চাইবে যে সেই সংখ্যাটা যেন না বাড়ে, তবে স্থানীয় যেই কাছাকাছি যেই নিকটস্থ যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে স্বজনরা এবং সেখানে তাদের যে চিকিৎসার ব্যবস্থা সেটি আসলে নির্বিঘ্নভাবে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে উদ্ধার যে কার্যক্রম সেটি আসলে সম্পূর্ণ করা হচ্ছে এবং উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ক্রেন দিয়ে মূলত সেই ধ্বংসাবশেষটি আসলে তোলা হচ্ছে এবং দোতলা যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের হায়দার আলী ভবন বলা হচ্ছে এবং সেখানে প্রথম থেকে 3য় শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসটি মূলত চলছিল এবং 1টার পরবর্তীতে ঠিক 1:06 সেই বিমানটি আসলে ভূপতিত হয় এবং তার পরবর্তী সময়ে সেখানে আপনারা যেমন জানাচ্ছিলাম যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে এবং আমরা এই মুহূর্তে বৃষ্টি একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা জানাতে চাই। তিনি আসলে তার সন্তানও কিন্তু সেই এই যে ভবনটি ছিল সেই ভবনে কিন্তু অবস্থান করছিল। আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই। আপনার সন্তান এখানে ছিল, আপনি দেখেছেন যে এই বিমানটি প্রায় ভূপতিত হওয়ার আগেই কিন্তু আগুন লেগেছিল। প্রায় 500 গজ দূরে হচ্ছে আমাদের মসজিদ, আমি মসজিদের ওখানে ছিলাম। আগুন জ্বলতে আসতেছে, তাই আমি বলছি আগুন জ্বলতে আসতেছে কোথায় পড়ে না পড়ে আমি ওইভাবে বুঝতে পারিনি। এখানে তো শব্দ শুই না, আমাদের ইমাম সাহেব বললো যে বিমান পড়ছে মাইলস্টোনে, তখন ধোঁয়ার কুণ্ডলি উঠতেছে এরকম। তো আমি ওইভাবে সিরিয়াসলি নিয়ে নেই, তো পড়তেই পারে, তো মাঠটাট অনেক কিছু আছে। তখন আপনার হচ্ছে 1:15 বাজে, তখন আমার ওয়াইফ আমাকে ফোন দিল যে আপনি কি হাসতে হাসতে ফোন দিচ্ছে আর কি, বলতেছে মাইলস্টোনে কি বিমান পড়ছে, আপনি কি জানেন কিছু? আমি তো শব্দ শুনছি, তুমি যাও। তা যাও, হ্যাঁ আমার সন্তান তো স্কুলে, তখন আমি তো জানি না এই বিল্ডিং এ পড়ছে। তখন আমার ওয়াইফকে বললাম তুমি যাও। তো আমি নামাজের দাঁড়াইছি, এই মুহূর্তে আমার ওয়াইফ ফোন দিচ্ছে, আমি তো ধরতে পারিনি ফোন। তারপরে আমি নামাজ ফরজ শেষ করছি, আমার ওয়াইফ কাঁদতে ফোন দিতেছে যে আনাবা, আমার মেয়ের নাম হচ্ছে আনাবা যে বিল্ডিং এ ক্লাস, ওই হায়দার আলী ভবন ওইখানে নাকি প্লেন পড়ছে। আমি তো তখন দৌড়, আমি আমার চাচা একসাথে দৌড়ে আসছেন। হ্যাঁ আমার মেয়েকে পেয়েছি, তো সাথে পাইনি। আমি আসার পরে আমি সামনে দিয়ে দৌড়াইতেছি, এই সামনে হলুদ গাড়িটার সামনে আমি একটা লাশ দেখতে পাইছি, খণ্ডিত লাশ, কাপড় দিয়ে ঢাকা। দেখা তো আমার মাথা আরো নষ্ট হয়ে গেছে। তখন আমি ঢুকতে চাচ্ছি, তো নিরাপত্তার লোকজন ছিল, আর্মিরা ছিল, ওনারা ছিল, আমার ঢুকতে দেয়নি। তখন কাঁদতে এদিক দিয়ে ফিরতেছি। তো ইন দ্য মিন টাইম
প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এই মুহূর্তে আমি কাউকে সুস্থ অবস্থায় বের হতে দেখি নাই। সবাই যারা আসতেছিল আহত অবস্থায় আপনার ক্র্যাচে স্ট্রেচার করে নিয়ে আসতেছিল পুরো অবস্থায়, এক একজনের শরীরের চামড়া খসে খসে পড়তেছে এরকম অবস্থা। তারপর আমার মেয়েকে পাইছি আপনার ওই যে উপরে দোতলায় তাকান, ওইখানে গ্রিল কাটা, আর্মির লোক যে ওই গ্রিল কেটে মেয়ের বাচ্চারা ছিল এই পাশের রুমে, 1, 2, 3 নম্বর রুমে। আমার মেয়ে সহ আরো প্রায় 40 থেকে 50 বাচ্চা এদিক দিয়ে বের হয়েছে। আমাদের কাছে দেখে অনেক